বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী আদম আলাইহিস সালামের গল্প। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন তিনি ফেরেশতাদের বললেন যে তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করবেন। তারপর আল্লাহ তাআলা মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন তিনি আদম আলাইহিস সালামের মধ্যে নিজের রূহ ফুঁকে দিলেন। এরপর আদম আলাইহিস সালাম জীবিত হলেন। আল্লাহ তাআলা সব ফেরেশতাকে আদম আলাইহিস সালামকে সম্মান করার জন্য সিজদা করতে বললেন। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস অহংকার করে সিজদা করল না। ইবলিস বলল, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর আদম মাটি থেকে, তাই আমি তার চেয়ে উত্তম। এই অহংকারের কারণে আল্লাহ তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করতে দিলেন। পরে তার সঙ্গী হিসেবে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহা সালামকে। আল্লাহ তাদের বললেন, তোমরা জান্নাতের সব ফল খেতে পারো, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যেও না। ইবলিস তাদের ধোঁকা দিল। সে বলল, এই গাছের ফল খেলে তারা চিরকাল জান্নাতে থাকবে। শয়তানের কথায় ভুলে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম সেই গাছের ফল খেয়ে ফেললেন। এরপর আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে পাঠালেন, কিন্তু তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তারা দোয়া করলেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। যদি এই ইসলামিক গল্পটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর এমন ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য আরও সুন্দর ইসলামিক গল্প নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।